হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কীভাবে আমাদের ফোনের মধ্যে স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের বিভিন্ন উপায়ে ৩ ধরনের উপায় আমরা এখানে অবলম্বন করতে পারি। তার মধ্যে সবথেকে সহজ উপায় হলো আমাদের মোবাইলে থ্রি ফিঙ্গার ডাউন কীভাবে আমাদের ফোনের উপরের দিকে ধরে সোজা নিচের দিকে লম্বাভাবে টান দিতে হবে এবং 3টা ফিঙ্গার একসঙ্গে একই সাথে নিচের দিকে যদি আসা যায় তাহলে সেটা আমরা থ্রি ফিঙ্গার ডাউন স্ক্রিনশট বলা হয়। আমরা দেখতে পাচ্ছি আমার যেহেতু হাত দেখার কোনো উপায় নেই, কিন্তু বোঝানোর উপায় আছে। আমি 3 ফিঙ্গার একসাথে দিয়ে নিচের দিকে টান দিচ্ছি, তাহলে আমাদের স্ক্রিনশট এসে যাবে। দেখুন, আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই আমাদের ফোনের মধ্যে স্ক্রিনশট নিতে পারি। কারো যদি এইভাবে স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের ফোনের মধ্যেও কিছু সেটিং আছে যার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারবো। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে সেটিংয়ে। যেহেতু আমার একটা Xiaomi ফোন, এই কারণে আমি সেটিংয়ে আসলাম। এখানে দেখুন উপরে লেখা আছে স্ক্রিনশট। আমরা এখান থেকে স্ক্রিনশটে চাপ দেবো, তখন অটোমেটিক এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এছাড়া আমাদের এই অবস্থায় যদি আমরা একটা স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? স্ক্রিনশটে চাপ দেবো, স্ক্রিনশট এসে যাবে। বা আমি চাইলাম আমার ক্যান্ডি ক্রাশের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে কারোর সাথে শেয়ার করার জন্য। আমার ক্যান্ডি ক্রাশ ওপেন হয়ে যাক, তারপর আমি এটাতে একটা স্ক্রিনশট নেব। ওপেন হয়ে গেছে। ওকে, আমি এই অবস্থায় একটা স্ক্রিনশট নেব। সেই জন্য কী করব? আমার স্ক্রিনশটে গিয়ে চাপ দেব, আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এভাবে যদি না হয়, আমাদের আগের একটা প্রসেস ছিল, সেটা হলো পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একই সঙ্গে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। আমি পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রসেসটা দেখাচ্ছি। কি করব? একসাথে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন চাপ দেব। দেখুন, আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার স্ক্রিনশটগুলো সব থাকবে কই? স্ক্রিনশটগুলো থাকবে আমাদের গ্যালারিতে গিয়ে অ্যালবামে এখানে অল ফটোস দেওয়া আছে, বা আমাদের এখানে স্ক্রিনশট দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের স্ক্রিনশটগুলো দেখতে পারবো খুব সহজে। এছাড়া স্ক্রিনশটের একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না, সেটা হলো আমরা কিন্তু এতটুকু স্ক্রিন জাস্ট নিতে পারবো। জাস্ট আমাদের স্ক্রিন যতটুকু দেওয়া যাচ্ছে ততটাই সাধারণত নেই, কিন্তু এর থেকেও বেশি নেওয়া যায়। এর জন্য কী করতে হবে? আমি যে কোনো এক উপায়ে, 3 উপায়ে যে কোনো এক উপায়ে আমরা স্ক্রিনশট নিই। প্রথমে নেওয়ার পর এখানে দেখুন স্ক্রল আছে। এরপর আমরা এখান থেকে স্ক্রল করি। স্ক্রল করলে আমাদের যতটুকু আমাদের স্ক্রিন আছে সম্পূর্ণ স্ক্রিন চলে আসবে। আমার যতগুলো অ্যাপ আছে সবগুলো দেখা যাচ্ছে। এরপর দেখুন, এখানে সবগুলো অ্যাপ একই ফ্রেমের মধ্যে সবগুলো দেখা যাচ্ছে। সব আগে কিন্তু এতগুলো অ্যাপ একসাথে দেখা যায়নি, এবার দেখুন সবগুলো দেখা যাচ্ছে। এরপর আমরা এখানে যে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্নের মধ্যে আমাদের ওকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের অ্যালাউ গ্যালারি স্ক্রিনশট এডিটর টু অ্যাক্সেস। আমাদের এটা পুরোটাই এখন স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। আমরা কোথায় স্ক্রিনশটটা নেব, এর জন্য আমাদের একটা ফাইল সিলেক্ট করতে হবে। আমরা এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, আমার ফাইল সেভ হয়ে গেছে। দেখব কোথায়? আবার গ্যালারিতে গিয়ে আমরা আমাদের স্ক্রিনশটটা দেখতে পাবো। এই যে দেখুন স্ক্রিনশটটা। আমরা যদি এটাকে বড় করি, দেখুন সবগুলোই দেখা যাচ্ছে। অথচ আগের স্ক্রিনশট কী ছিল? জাস্ট এতটুকু, এর থেকে বেশি কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু আমরা যখন এরকম একটা স্ক্রিনশট নিলাম, তখন দেখুন কতগুলো অ্যাপের আইকন একসাথে দেখা যাচ্ছে। এইভাবে বড় কোনো লেখা বা বড় কোনো পেজ কাউকে শেয়ার করার ক্ষেত্রে আমরা স্ক্রল করে যে কাউকে আমাদের ভিডিওগুলো পাঠাতে পারি। এতে করে তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আমি বিষয়টা আরেকবার একটু দেখাই সবাইকে। আমরা যে কোনো একটা অ্যাপে ঢুকি। আমি আবার ক্যান্ডি ক্রাশে ঢুকি। ক্যান্ডি ক্রাশে এই ভিডিওটা যত সম্ভব নেবে না। পার্সোনাল ডিটেলসে না যাই।
আচ্ছা, আমি আমার ফেসবুক থেকে দেখাই। আমার ফেসবুক প্রোফাইল এটা। তো আমি প্রথমে কী করলাম, একটা স্ক্রিনশট নিলাম, এবারে স্ক্রল করলাম। স্ক্রল করার পর দেখুন আমার ফেসবুক অটোমেটিক চলতেছে এবং আমি যতটুকু দেখতেছি সম্পূর্ণ আমাদের করতেছে আমাদের আনিসুর রহমান উজ্জ্বল ভাইয়া। সে আজকে খেলার আপডেট দিয়েছে। এটা একটা হৃদয় অনুভূতি একটা পেজ। রুবেল রানা একজন টিচার। এরপর নিয়তি একটা আমাদের অ্যাড দিয়েছে, যেখানে একটা এবার জাকির স্যার তার বিষয়ে একটা বলেছে। এরপর আবার একটা পেজের একটা অ্যাড চলে আসছে আমাদের সামনে। সুমন ম্যাগজিনের আমাদের একজন ব্যক্তি, তিনি হজে গিয়েছেন হয়তোবা, তার ছবি পোস্ট করেছেন। প্রাক্তনের একটা সুন্দর একটা মিম চলে আসছে আমাদের সামনে। প্রাক্তনের বিয়েতে হাজবেন্ডের সহ দাওয়াত খেয়ে গিয়েছে আমাদের একটা বোন। এরপর আমাদের নিচে যে ডান বাটনটা আছে এরপর চলতে থাকবে। এবার এখানে আমাদের ডান করে দিতে হবে। আমরা ডান করে দিই। এরপর প্রসেস করতেছে আমাদের এটা। এরপর আমরা টিক চিহ্ন দিই। তাহলে আমরা এত বড় একটা স্ক্রিনশট নিতে পারলাম। আমরা স্ক্রিনশটটা দেখব কোথায়, আমরা আবার যাই, গিয়ে দেখি। এই দেখুন, এত বড় একটা স্ক্রিনশট আমরা জাস্ট ওয়ান স্ক্রিনশটে নিতে পারছি। আমরা চাইলে যে কারোর সাথে এই জিনিসটা শেয়ার করতে পারবো। এবং দেখুন, কোনো প্রকার ল্যাকিং নেই, আমাদের স্ক্রিনশটটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো কিছুর একটা সুন্দর একটা স্ক্রিনশট নিতে পারি। আবার কারো যদি ফেসবুক স্ক্রল করতে অসুবিধা হয়, যদি অলস কেউ হয়ে থাকে, তাহলে তারা এই স্ক্রিনশটের মাধ্যমে তাদের ফেসবুক স্ক্রল করতে পারবে। বিষয়টা খুব সুন্দর না? যে কেউ চাইলে আমাদের মতো করে এইভাবে স্ক্রিনশট নিতে পারে অথবা চালাকি করে চালাতে পারে। ধন্যবাদ সবাইকে। এভাবে আরও মজার বিষয় জানতে আমাদের সাথে সঙ্গে থাকুন। ধন্যবাদ।